আমরা আজকে আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে কিছু বিষয় সম্পর্কে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবহিত করার জন্য। বিশেষ করে বেশ কিছুদিন যাবৎ এটা এই সরকার ক্ষমতা আসার পর 2018 পর থেকেই বিদ্যুৎ নিয়ে নানা ধরনের সমস্যা চলছে। এর আগেও আপনাদের মাধ্যমে আমাদের অবস্থান, আমাদের বক্তব্য পরিষ্কারভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আর সরকার তো তারা প্রতিনিয়তই তাদের বক্তব্য আপনাদের সামনে উপস্থিত করেন। প্রথম হলো স্মার্ট মিটার। এই প্রসঙ্গে আমি বলতে চাই, এটা হলো গিয়ে এখন যে সমস্যা ক্ষোভ বিক্ষোভ মানুষের মধ্যে চলছে, এটা নিয়ে কোনো জবাব নেই তাদের কাছে, কোনো জবাব তারা দিতে পারছেন না। কালকে তারা সেখানে গিয়ে কিছু বিভ্রান্তিমূলক প্রচার যেটা করছেন, বিভ্রান্তিটা হলো এই কারণে যে নতুন কিছু না। এর আগেও সাংবাদিক বন্ধুদের সামনে একাধিকবার আমার বক্তব্য আমি বলেছি, বামফ্রন্ট সরকারের সময় সিস্টেম ইমপ্রুভ করার জন্য আমরা, কারণ ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস যদি কমাতে হয়, টেকনিক্যাল লস কমাতে হবে, গ্রামদের এই সুবিধা দিতে হবে যাতে রেগুলার তারা বিদ্যুৎ পায়। শুধু বিদ্যুৎ দিতে হবে না, কোয়ালিটি পাওয়া, গুণগত মান থেকে কোনো অসুবিধা যদি না থাকে সেটা মাথায় রেখে সিস্টেম ইমপ্রুভমেন্টের কাজটা আমরা শুরু করেছিলাম। এটার মধ্যে অন্যতম শর্ত ছিল কেন্দ্রীয় সরকারের টাকা নিতে গেলে স্মার্ট মিটার বসাতে হবে, কিন্তু আইনে তার বাধ্যবাধকতা নেই। 2003-এর যে বিদ্যুৎ আইন, সেখানে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল যখন এখানে আসে, একটা বড় প্রজেক্ট আমরা স্যাংশন তাদের মাধ্যমে নিই, তারা তখন বলেছিল সমস্ত জায়গায় স্মার্ট মিটার বসাতে হবে। কেন্দ্রীয় সরকারও নির্দেশনামা দেন। এটা 2014-15 অর্থবর্ষ থেকে তারা পর্যায়ক্রমে বলতে শুরু করেন। আমরা প্রথম এটা অস্বীকার করেছি যে না, আগের যে মিটারগুলো ছিল চেঞ্জ করে একটা নতুন মিটার আমরা বসিয়েছি, এখন আবার কেন আমরা এই মিটার বসাবো? শেষ পর্যন্ত গিয়ে এটা দিতে চাইলেন না। এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টটা ছিল একটা বড় ধরনের প্রজেক্ট, প্রায় 1372 অথবা 1376 কোটি টাকার মতো, সবটা আমার মনে নেই। এটা শেষ পর্যন্ত গিয়ে বললো যে তোমরা নিতে হবে। তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিদের, বিশ্বের বিভিন্ন দেশে আপনারা বলেছেন লাগিয়েছে, তাদের অভিজ্ঞতা কি? তারা বলছে এটা মানে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, তাহলে কেন আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন? শেষ পর্যন্ত গিয়ে আমরা বলেছি যে এক্সপেরিমেন্ট হিসাবে আমরা 40 থেকে 50 হাজার মিটার আমরা লাগাতে চাই। নতুন আমাদের সমস্ত প্রজেক্টগুলো তখন আটকা পড়েছিল। এটা আমি এর আগেও প্রেস মিটে বেশ কয়েকবার বলেছি যে এই প্রজেক্টে যেটা আসে সেটা আমরা টেন্ডার করি, টেন্ডারের ভিত্তিতে যে কোম্পানিরা পায় তারা এটা সরবরাহ করে। এটা লাগানো হয়েছিল একটা ভালো সংখ্যক, কিন্তু সেই স্মার্ট মিটার লাগানোর পর কোনো অভিযোগ বা কিছু এসেছে বলে আমার জানা নেই বা আমার মনে পড়ছে না। আর যদি এই ধরনের অভিযোগ তখন থাকতো বামফ্রন্ট সরকারের সময়, যে কথা তিনি কালকে বলেছেন, তাহলে তো গ্রাহকরা বিদ্রোহ করতো যেটা লাগাবো না বা লাগাতে দেব না। গেল এই পার্ট, তখন আমাদের গ্রাহক ছিল, যা মনে পড়ছে আমার, 7,60,000 বা 70,000, অর্থাৎ 8.5 লক্ষর কাছাকাছি গ্রাহক 2018 মার্চ পর্যন্ত ছিল।